আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। কোন টিকটকার যেন ডবল টাইপিং করতে গিয়ে ধরা খাইছে। আজকে তাকেই করা হবে, মানে রোস্ট। আর তোমরা যেটা ভাবছো ওইটাও। সো বেশি কথা না বলি, সোজা ভিডিও শুরু করি। তো গাইস দেখতেই পাচ্ছো এই ছেলেটার সঙ্গে ধরা খাইছে। আমি কিছু বুঝি না, এদের মা বাবা কিছু বলে না, না এরা অবৈধভাবে জন্মগ্রহণ করছে। ঠিক বলেছো। আরে হ্যাঁ, আমি তো সবসময় ঠিক কথাই বলি। আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যার যার স্ট্যান্ডার্ড মেনটেন করে রিলেশনে যাও ভাই, তাহলে আমার মতো এমন বাস খাওয়া লাগবে। আর এখানকে মানে তোর তো কোনো লজ্জা শরমই নাই। আর লজ্জা শরম থাকবেই কি করে? টিকটকারের তো কোনো লজ্জা শরম থাকে না। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি। ধরা খাইছে টংটং উত্তেজনার মাঝখানে ধরা খেয়ে গেছে। আর এইসব খানকি মাগিদের মানে কোনো লজ্জা শরমই নাই, কারণ এরা অবৈধভাবে জন্মগ্রহণ করছে। আরে বোঝো না, জাতির চকলেট আপা তো এখন ইমোতে ফ্রিল্যান্সিং করা ধরেছে। আর গাইস, তোমরা যদি ইমোতে ফ্রিল্যান্সিং করতে যাও তাহলে চকলেট আপার সাথে যোগাযোগ করতে পারো। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি। আসলে কি, ওরা হলো গরিব মানুষ, ইমোতে ফ্রিল্যান্সিং করে ওদের সংসার চলে। বাজে কথা বলতেছো, বাট ট্রাস্ট মি গাইস, ওর সাথে আমার কোনো রিলেশন ছিল না। ওর হ্যাঁ একটা টাইমে ছিল। আরে খানকে মাকে এক মুখে কত রকম কথা বলে রে। ওকে বলতেছি যে আমি যার সাথে টিকটক করব সে কোনো দিনও আমার লাইফ পার্টনার হবে না। ও আচ্ছা, তাই নাকি রে খানকে মাগি? আসলে কি, এদের তো মাথায় ব্রেন নাই, ব্রেন তো পুটকিতে নিয়ে ঘুরে। ভাইরাল হয়েছে আমার সাথে ওই ছেলেটা, হ্যাঁ ওই ছেলেটাই আমার বিএফ। এন্ড আর এখানকে মাগি কুকুরই তো তোকে চোদে না। নিজেকে একবার আয়নায় ভালো করে দেখিস। ও তারপরে তো তুই আবার এর মধ্যে ফ্রিল্যান্সিং করিস। ঠিক বলেছো। আহা আমি পারি না, আর পারি না। আসলে সব খানকি মাগিদের কোনো লজ্জা শরম থাকে না, আর বুদ্ধিও নাই, সব পুটকিতে নিয়ে ঘুরে। আসলে কি, এদের তো কন্ডম দুর্ঘটনায় জন্মগ্রহণ হয়েছে। আমি কেন মরি না? তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।